ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। টিভির সামনে বসে দ্বিতীয় দফার ভোটের নানা দৃশ্য চাক্ষুষ করলেন দিনহাটার বিভিন্ন রাজনৈতিক দল। দিনহাটার গোপালনগর স্কুলে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। গরমে ডাবে জুড়ি মেরা ভার বিক্রি হচ্ছে 30 টাকায় একটা। আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের দিন দিনহাটায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদের চোখ ছিল টিভির পর্দায়। সকাল থেকে দিনহাটা শহরের বিভিন্ন দলীয় কার্যালয়গুলিতে টিভির সামনে বসে থাকতে দেখা যায় নেতা কর্মীদের। এদিন তৃণমূলের দিনহাটা মহকুমা কার্যালয় অলোক নদী ভবনে দলের নেতা কর্মীরা টিভির সামনে বসে দ্বিতীয় দফার ভোটের নানা দিক চাক্ষুষ করতে থাকেন। এদিন দলীয় কার্যালয়ে দলের কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী সহ অন্যান্যরা জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জের ভোট কিভাবে হচ্ছে, ভোট দিতে মানুষ কতটা উৎসাহিত তা পরখ করলেন টিভিতেই। গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, দ্বিতীয় দফায় এদিন উত্তরবঙ্গের 3টি আসনে ভোট ছিল। সেই ভোট কিভাবে হচ্ছে এদিন কর্মীদের নিয়ে টিভির সামনে বসে তারা দেখেন। পার্টির কর্মীদেরকে নিয়ে আমাদের পার্টি অফিস যেটা অলমন্দি ভবনে সবাই মিলে ভোটটা দেখছি কীভাবে হচ্ছে সারা রাজ্যে। দিনহাটা শহরে বিজেপির কোনো দলীয় কার্যালয় না থাকলেও দিনহাটায় জেলা সম্পাদকের বাড়িতে টিভির সামনে বসে ভোটের খোঁজ খবর নিলেন কর্মী সমর্থকরা। দলের জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে 3টি আসন সহ গোটা দেশের 95টি আসনে ভোট হচ্ছে। তিনি বলেন, উত্তরবঙ্গের 3টি আসনের এদিনের ভোটে পশ্চিমবঙ্গের ভোটে যে নোংরামি তা দেখে নিজেকে এ রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিতে লজ্জিত হচ্ছি। আজকে দ্বিতীয় দফায় সারা দেশে 95টি আসনে ভোট হচ্ছে। তার মধ্যে আমাদের বাংলায় 3টি আসনে ভোট হচ্ছে, 3টি হচ্ছে উত্তরবঙ্গে। এই সকাল থেকে টিভিতে বাংলার এই ভোটের যে নমুনা সেটা দেখে নিজেকে পশ্চিমবঙ্গের বাসী হিসেবে খুবই লজ্জিত মনে হচ্ছে। জাতীয় কংগ্রেসের দিনহাটা মহকুমা কার্যালয়ের টিভির সামনে বসে এদিন উত্তরবঙ্গ 3টি আসনে দ্বিতীয় দফার ভোটের বিভিন্ন দৃশ্য দেখছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব। দলের প্রাক্তন বিধায়ক, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কেশব রায় বলেন, টিভির সামনে দ্বিতীয় দফার ভোটের নানা দৃশ্য দেখতে গিয়ে দেখলাম একজন সাংসদের গাড়ি ভেঙে দেওয়ার ছবি। শুধু তাই নয়, দেখা গেল বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার ছবি। এমনকি ভোটারদের ওপর নানাভাবে আক্রমণ। ভোটের নামে গণতন্ত্রের টুটি চেপে ধরা হচ্ছে বলেও তার অভিযোগ। কংগ্রেসের এই নেতা বলেন, সারা দেশে বিজেপি যা করছে এ রাজ্যে তৃণমূল একইভাবে সেই পথেই হাঁটছে। দিনভর তো ওই টিভির সামনেই বসে আছি, টিভি দেখতেছি, দেখে দেখে মানে খেপে যাচ্ছি। এই যারা তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের যে কার্যকলাপ এ সহ্যের বাইরে চলে গেছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। আমরা নিদর্শন হিসেবে চোপড়ায় দেখলাম যে সেখানে একজন এমপি মোহাম্মদ সেলিম, তিনি যে কোনো দলেরই হতে পারেন, তার গাড়িটা ভেঙে দেওয়া। অন্য জায়গায় আমাদের কর্মীদের বুথ থেকে বের করে দেওয়া হলো, এজেন্টদের বের করে দেওয়া হলো, ভোটারদের ভোট দিতে দিচ্ছে না, ছাপ্পা ভোট হচ্ছে। এ কোন গণতান্ত্রিক রাজ্যে আমরা বসবাস করছি? এইভাবে চলতে থাকতে তো গণতন্ত্রটা টুটি চেপে ধরেছে এরা, যার ফলে আমরা ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ খুব বিমর্ষ হয়ে পড়েছি। এদিন সিপিএম এর দিনহাটা মহকুমা কার্যালয় প্রমোদ দাশগুপ্ত ভবনে ছাত্র যুবকর্মী সমর্থকদের নিয়ে দ্বিতীয় দফার ভোটের নানা দৃশ্য টিভিতে দেখছিলেন এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস।
তিনি বলেন, ভারতবর্ষের নির্বাচনে গণতন্ত্রের এই উৎসব নির্বাচন কমিশন বলছেন, অথচ আজকে তারা টিভির পর্দায় সকাল থেকেই দেখলেন খবর সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হলেন। ভোটাররা ভোট দিতে পারলেন না, এই উৎসব একটা প্রহসনে পরিণত হয়েছে। আগামীতে কিভাবে ভোট করাতে হবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের ওপর ভরসা করে নয়, নিজেদের সাংগঠনিক শক্তি ও নিজেদের প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ভোট করতে হবে। সেটাই ফুটে উঠল এদিন দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের 3টি আসনের ভোটের মধ্য দিয়ে। গণতন্ত্রের উৎসব, বৃহত্তম উৎসব, ভারতবর্ষের গণতন্ত্রের উৎসবের কথা নির্বাচন কমিশনে বলছেন, কিন্তু আমরা আজকে টিভির পর্দায় দেখলাম সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আক্রান্ত হলেন, ভোটাররা ভোট দিতে পারলেন না। এই উৎসব একটা প্রহসনে পরিণত হলো। আমরা দিনভর উপলব্ধি করতে দেখলাম কিভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে এবং এটাতে অভিজ্ঞতা নিচ্ছে আগামী দিনে কিভাবে ভোটকে করাতে হবে। শুধুমাত্র প্রশাসনের উপরে নির্ভর করে, সেন্ট্রাল ফোর্সের উপরে নির্ভর করে নয়, নিজেদের সাংগঠনিক শক্তি, নিজেদের প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ভোট করতে হবে, যেটা বিভিন্ন জায়গায় মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ভোট হচ্ছে। সেভাবেই ভোট করানোটা প্র্যাকটিস আমাদেরকে করতে হবে, নতুন অভিজ্ঞতা আমরা সঞ্চয় করছি। ইসিসিএন খবর, দিনহাটা। পড়াশোনার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের সুস্থ স্বাভাবিক রাখতে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারের পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং কোচবিহার পাটিশিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় বৃহস্পতিবার দিনহাটা শহরের গোপালনগর হাই স্কুলে এই পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলী, সহকারী শিক্ষক জয়ন্ত পাল, সত্যজিৎ কার্জি, শঙ্কনাথ আচার্য প্রমুখ। দিনহাটার এই স্কুলে এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে স্কুলের ছাত্রছাত্রীদের চোখ পরীক্ষা করেন দিনহাটা মহকুমা হাসপাতালের অফথালমিক অ্যাসিস্ট্যান্ট পি.কে. দত্ত। গোপালনগর হাই স্কুলের প্রধান শিক্ষক আক্কাস আলী জানান, পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং একটি সংস্থার সহযোগিতায় পড়াশোনার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের চোখ পরীক্ষা করা হয়। শিবিরে এদিন পরীক্ষা নিরীক্ষার পর যাদের চশমার প্রয়োজন রয়েছে সেগুলো আয়োজক সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে বলে স্কুল সূত্রে জানা গেছে। এদিনের এই শিবিরকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে গরমের তীব্রতা। প্রতিদিন গরম বাড়তে থাকায় স্বাভাবিকভাবে প্রভাব পড়ছে সমাজ জীবনেও। বৃহস্পতিবার তীব্র দাবদাহের ফলে স্বাভাবিকভাবেই তৃষ্ণার্ত হয়ে পড়ে পথচারী থেকে শুরু করে অনেকেই। তাই প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন রকম পানীয় থাকলেও ডাবের জুড়ে মেলা ভার। এদিন দিনহাটার বিভিন্ন স্থানে ডাব কিনতে দেখা যায় অনেককেই। দাম ছিল অনেকটাই চড়া। এদিন এক একটি ডাব বিক্রি হয়েছে 30 টাকা করে। ডাব বিক্রেতা জানান, গরম পড়তে ডাবের চাহিদা বেড়ে যায়। এখন সেভাবে আগের মতো ডাব পাওয়া যায় না, তাই তাদের অনেকটাই বেশি দাম দিয়ে ডাব কিনে আনতে হয়। গরম যত বাড়বে ডাবের চাহিদাও সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে বলে বিক্রেতা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। দিনহাটার নিগমনগরে এক ব্যবসায়ীর দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নামল ব্যবসায়ীরা। নিগমনগর বাজারে এই ঘটনায় স্থানীয় এলাকার ব্যবসায়ীরা বুধবার দোকানপাট বন্ধ রেখে মিছিল করে ঘটনার প্রতিবাদে সরব। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দোষীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর ব্যবসায়ীরা দোকানপাট খুলে দেয়। নিগমনগর ব্যবসায়ী সমিতির সম্পাদক শম্ভু সাহা জানান, বাজারে জৈনিক ব্যবসায়ী সন্তোষ মালাকারের একটি লেপ তোষকের দোকান রয়েছে। মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী ওই দোকানে লুটপাট চালায় এবং আগুন লাগিয়ে দেয়। ব্যবসায়ীরা দোকানে আক্রমণের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন তারা প্রতিবাদে সরব হন। পরে অবশ্য পুলিশি আশ্বাসের পর তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন। বলছি, আমাদের একজন দোকানদারের গতকাল রাত্রের বেলায় তার ল্যাপের ব্যবসা, ল্যাপ, তোষক, তুলা এগুলো সব দোকান থেকে বের করে নিয়ে কিছু কিছু জিনিস নিয়ে গেছে, কিছু কিছু ব্রিজের উপরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তার আমাদের দোকানদার ভাইয়ের জন্যে আমরা একবেলা হরতাল পালন করলাম। আর হইল তার দুষ্কৃতিকারীদের ধরার জন্য আমরা পুলিশের কাছে দাবি জানাইছি এবং লিখিতভাবে আজকেই লিখিতভাবে আবার দাবি জানাবো। তিনি আরো জানান, বাজারে ব্যবসায়ীর দোকানের ওপর হামলা কোনোভাবে মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে আগামীতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে। পুলিশ সূত্রে অবশ্য জানা গেছে, নিগমনগর এলাকায় মঙ্গলবার রাতের এই দোকানে আক্রমণের ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।